আল্লাহর নবী যখন এই মানুষগুলোর সামনে এলান করলেন, ও আমার মক্কার মানুষ, ও আমার আপনজনরা, ও আমার কাছের মানুষরা, ও আমার জাজিরাতুল আরবের মানুষরা রে, ও আমার মক্কার মানুষরা শুনো, তোমরা যে আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি রেখে আল্লাহকে পূজা না করে, আল্লাহর ইবাদত না করে, নিয়াজত না করে, আল্লাহর না চিনে 360টা মূর্তির পূজা করো, তোমাদের রব 360 জন নয়, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের ইলাহ একজন, তোমাদের রব একজন, তোমাদের প্রভু একজন, তোমাদের সৃষ্টিকর্তা একজন, তোমাদের পালন কর্তা একজন, তোমাদের রিজিকদাতা একজন, তোমাদের রব একজন, তোমাদের সৃষ্টিকর্তা একজন। আল্লাহ নবী যখন এলান করলেন, মক্কার মানুষগুলো আল্লাহ নবীর উপর অত্যাচার করলো, আল্লাহর নবীর উপরে জুলুম নির্যাতন করলো, আল্লাহর নবীকে অত্যাচার করতে লাগলো। আল্লাহর নবী নূরানী জবানে বললেন, ও আমার সাহাবারা শুনো, আমি নবী যখন তোমাদেরকে মক্কার জমিনের মধ্যে ইসলামের কথা বললাম, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললাম, দ্বীনের কথা বললাম, জান্নাতের কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, যাকাতের কথা বললাম, আমি আল্লাহর নবী যখন তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বললাম, এমন কোন অত্যাচার নাই তোমরা আমাকে করো নাই, এমন কোন গালি নাই তোমরা আমারে দাও নাই, আমি চলার পথে তোমরা ডিল মেরে আমারে রক্তাক্ত করলা, আমি হাঁটার পথে তোমরা কাটা বিছিয়ে দিলা, আমি যাওয়ার পথে তোমরা আমারে গালি দিয়ে আমাকে অত্যাচার করলা, আমি তায়েফের জমিনে গেলাম, ওই তায়েফের জমিনের মধ্যে তোমরা আমাকে রক্তে রঞ্জিত করলা। ও আমার সাহাবারে শোনো শোনো, আমি তোমাদের জন্য ইসলাম দেওয়ার জন্য সেই মক্কার জমিন ছেড়ে, মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে আসলাম, ইয়াসরিবের জমিনে আসলাম, ইয়াসরিবের জমিনে এসে এই কেন আমাকে মক্কার ইহুদিরা, সেনারা, বেদিনরা, কাফেররা আমারে শান্তি দিল না, আমার সাথে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এভাবে হুদায়বিয়ার সন্ধি, এইভাবে আল্লাহর নবী 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন। ও আমার সাহাবারা শুনো, আমি নবী যে অক্লান্ত পরিশ্রম করে এত সব কিছু কুরবানির বিনিময়ে আমি তোমাদেরকে ইসলাম দিলাম, তোমাদেরকে সঠিক ধর্ম দিলাম, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, আমি নবী তোমাদের কাছ থেকে এইগুলোর কোনো বিনিময় চাই না, আমার দ্বীনের তাবলীগের বিনিময় আমি নবী তোমাদের থেকে চাই না, আমি নবীর গোটা জীবনের বিনিময়ে, আমার কুরবানির বিনিময়ে আমি নবী তোমাদেরকে যে ইসলামের তাবলীগ করলাম, আমি সেই তাবলীগের কোনো বিনিময় তোমাদের থেকে চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী চলে যাওয়ার পরে তোমাদের কাছে আমার আহলে বাইতের রাসূল রেখে যাব, আমি নবীর পরিবার রেখে যাব, আমি নবীর আহলে বাইত তোমাদের কাছে রেখে যাব। ও আমার সাহাবারা রে, ও আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইত রাসূলের মোহাব্বত আমি নবী তোমাদের থেকে চাই। একবার উচ্চ আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो,
خدا جان کیسی ہے میزبانی 72 پیاسوں کہے بند پانی خدا جان کیسی ہے میزبانی 72 پیاسوں کہے بند پانی مقدر میں ہے حوض کوثر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہو مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بلایا گیا ہو کہ مہمان بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہو رلایا گیا ہو جھکاتا جو سر بارگاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں جھکاتا جو سر بارگاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہوں میں نے میں مردہ نہیں ہو جلایا گیا ہو مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بلایا گیا ہو کہ مہمان بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہو رلایا گیا ہو زبان کھلے بولون نا سبحان اللہ অধ্যক্ষরা উচিত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মধ্যবেতাগী শাহ মুখতার শাহ আল মালিকিয়া কমপ্লেক্স কর্তৃক আয়োজিত পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে অলিকুল সম্রাট গৌসে মুখতার হযরতুল আল্লামা শাহ সুফি আব্দুল মালিক আল কুতুবী মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহি বাবাজান কাবলা আলমের ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি গৌসে মুখতার শাহ মালিকিয়া কমপ্লেক্সের পরিচালক আমাদের সকলের অত্যন্ত আপনজন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহিব কেবলা মদ্দাজিল্লুহুল আলী মঞ্চে তশরিফ ফরমা নেহায়াত কাবিল এহতরাম যুগবরণ্য হযরতুল উলামায়ে কেরাম এবং আমার সামনের সমবেত আল্লাহর মাহবুবের আশিক আল্লাহর মাহবুবের নওয়াসা ইমামে হুসাইনের আশিক আহলে বাইতুর রাসূলের আশিক নবী প্রেমিক ওলি প্রেমিক আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার আমার বাবারা ভাইরা ছাত্র ভাইরা বিশেষ করে মাদ্রাসার স্নেহের আদরের কোরআনের পাখিরা দরবারের সংশ্লিষ্ট সর্বস্তরের আমার প্রিয় ভাইরা অত্র এলাকার যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছেন যারা যেখান থেকে মাহফিল শুনছেন
বিলহুসুস মুস্তুরাত খাওয়াতিন, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রত্যেকে শুকরিয়ার সিজদা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন এই মহিমান্বিত মুহররমুল হারাম শরীফে আহলে বাইত রাসূলের স্মরণে শাহ মালিকিয়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা পরিচালকের ব্যবস্থাপনায় আয়োজিত আজিমুশান শুহাদায়ে কারবালার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আসবার বসবার অংশগ্রহণ করবার আল্লাহর মাহবুবের নওয়াসা ইমাম আলে মাকাম সৈয়দুশ শাবাব আহলিল জান্নাহ ইমাম হুসাইনের মোহব্বতকে অন্তরে ধারণ করবার, আহলে বাইত রাসূলের মোহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে রোয়ে জমিনে সবচেয়ে মহত্ববড় জায়গা আল্লাহর ঘরে বসে আল্লাহর মাহবুবের নওয়াসাকে স্মরণ করবার আল্লাহ যে তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে রবের এই দয়ার শুকরিয়া আদায় করে একবার উচ্চ আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি, আল্লাহ যাদেরকে আসবার সুযোগ করে দিয়েছেন আমরা আবারও আল্লাহর কাছে সেই জন্য শুকরিয়া জানিয়ে আবার উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা আশার প্রতীক রাস্তাঘাটে ঘোরাফেরারত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আজিমুশান নুরানি ইমানি রুহানি ইরফানি আহলে বাইত রাসূলের মাহফিলে, শুহাদায়ে কারবালার মাহফিলে, ইমামে হুসাইনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুক্ষণ সময় যেন আমরা আহলে বাইত রাসূলের স্মরণে অতিবাহিত করবার মাধ্যমে কবরে, হাসরে, নসরে, বিশেষ করে ময়দানে মাহশরে যেন আমাদের হাসর আহলে বাইত রাসূলের সাথে হয়, আল্লাহর মাহবুবের সাথে হয়, মওলা আলী হায়দারে কর্রার শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়, ইমাম আলী মাকাম সৈয়দুশ শাবাব আহলিল জান্নাহ ইমাম হুসাইনের সাথে হয়, ইমাম হাসান আলাইহিস সালামের সাথে হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, জোরে বলুন না আমিন। আরো বড় করে বলুন। এই দরবারের যিনি তত্ত্বাবধায়ক, যিনি পরিচালক, ইনি কত বড় আশিক রাসূল, কত বড় আহলে বাইত রাসূলের প্রেমিক। উনি সকাল বেলায় পবিত্র খতমে কোরআনের মাধ্যমে এই মাহফিল শুরু করেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম, আপনারা যারা ছিলেন অনেকে দেখেছেন, যুগের মুহাক্কিক বড় বড় উলামায়ে কেরাম যারা ইলমে হাদিসের দরস দিচ্ছেন, ইলমে হাদিসের শিক্ষা দিচ্ছেন, বুখারী শরীফের দরস দিচ্ছেন, এরকম যুগের বরেণ্য মুহাদ্দিসিনে কেরামের মাধ্যমে পবিত্র সহিহ খতমে বুখারী শরীফের খতম আমরা এই দরবারে আদায় করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন। মানুষ শুধু মাহফিল করে, আহলে বাইত রাসূলের স্মরণে শুধু মাহফিল করে, কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে খতমে কোরআনও হলো, খতমে গাউসিয়া হলো, খতমে সহিহ বুখারী শরীফ হলো, আবার মাগরিবের পর থেকে এই শাহ মালিকিয়া কমপ্লেক্সে এই বুজুর্গ মসজিদে আবার শুহাদায়ে কারবালার স্মরণে ইমাম হুসাইনের তাজকিরা, আহলে বাইত রাসূলের তাজকিরায় আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অবধি এই জায়গায়, এই দরবারে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহলে বাইত রাসূলকে স্মরণ করবার, আহলে বাইত রাসূলকে ইয়াদগারি করবার আল্লাহ তৌফিক দান করুন।
আমরা যারা সকালে ছিলাম এবং বাদে মাগরিব থেকে অদ্যাবধি আছি এবং মাহফিলের ইখতিতাম পর্যন্ত আছি, আল্লাহ আমাদের জীবনের আমলগুলো এক পাল্লা রাখলাম, আমাদের জীবনের সমস্ত আমলকে এক জায়গায় রাখলাম, আর এক জায়গায় ইমামে হুসাইনের মহব্বতকে রাখলাম, আহলে বাইতুর রাসূলের মহব্বতকে রাখলাম। ও রব্বুল আলামিন, মুনিম মাওলা পরওয়ারদিগার আলম, যাদেরকে মহব্বত করা, যাদেরকে ভালোবাসার কথা আল্লাহ তুমি কোরআনে ফয়সালা করে দিয়েছো, যাদেরকে মহব্বতের কথা, যাদের ভালোবাসার কথা তুমি আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছো, আল্লাহ আজকের এই দিনে আমাদের সিনায় সে আহলে বাইতুর রাসূলের মহব্বতের আগুন জ্বলছে। সুবহানাল্লাহ বলবেন। আমরা সারাদিন আজকে আহলে বাইতুর রাসূলের স্মরণে আমাদের দিনটা অতিবাহিত করলাম, আমাদের জিন্দেগির আমলগুলো এক পাল্লায় রাখলাম, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসিরাতে আরেক পাল্লায় আহলে বাইতুর রাসূলের মহব্বত রাখলাম। ও আল্লাহ, তোমার নবী রহমতে দু আলম, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, নবীদের নবী, রাসূলদের সরদার, সৈয়দুল কওনাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করেছেন, মান আহাব্বা হুসাইনা ফাকাত আহাব্বানি। আমরা আজকে ইমামে হুসাইনকে মহব্বত করে এই মাহফিলে আসলাম। নবী মদিনাতুল মুনাওয়ারায় আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের জন্য এলান করে দিলেন, ও আমার উম্মতরা, তোমরা শুধু আমার হুসাইনকে মহব্বত করো নাই, আমার হুসাইনকে মহব্বত করা মানে আমি দয়ার নবীকে তোমরা মহব্বত করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা আমার ইমামে হুসাইনকে মহব্বত করবে, আমার আহলে বাইতুর রাসূলকে মহব্বত করবে, আমি নবী এলান করে দিলাম, ও আমার সাহাবারা, ও আমার উম্মতরা, হাসরের ময়দানে তোমাদের হাসর অন্য কারো সাথে হবে না, তোমাদের হাসর অন্য কারো সাথে হবে না, তোমাদের সাথে হবে হাসরের ময়দানে তোমরা আমি নবীর রহমতের চাদরের তলে থাকবে। আর আমি নবী যখন ময়দানে মাহশর থেকে জান্নাতের দিকে রওনা হব, তোমরাও আমার সাথে সাথে জান্নাতের মেহমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে মঞ্জুর করুক। জোরে বলুন না আমিন। আর বড় করে বলবেন না সালাতুন ইয়া। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের জন্য তেলাওয়াত করলাম। শুধুমাত্র আজকে আপনাদের এই মহব্বতের দিকে, আপনারা যে আজকে আহলে বাইতুর রাসূলকে মহব্বত করে গোটা দিন, সারাটা দিন এই দরবারে শাহ মালিকিয়া কমপ্লেক্সের চতুর্দিকে আপনারা অবস্থান করেছেন, আলেমদের খিদমত করেছেন, আলেমদের মেহমান নওয়াজি করেছেন, সারাদিন আপনারা অবস্থান করেছেন। আপনারা যে কি কাজ করেছেন, আহলে বাইতুর রাসূলের মহব্বতে কোরআন এবং সুন্নাহর আলোকে অল্প সময়ের ভিতরে এই আলোচনাটুকু উপস্থাপন করে আমার আলোচনা ইখতিতাম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনাগুলো শুনবার, আমল করবার আল্লাহ তৌফিক দান করুন। আরো বড় করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহর কুদরতুর জবানে ইরশাদ ফরমালেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইঙ্গিত করে বললেন, ও আমার দয়ার নবী, মায়ার নবী রে, ওগো আমার মাহবুব নবী, ওগো আমার দুজাহানের বাদশা নবী, ওগো আমার নবুয়তের সেরতাজ নবী, আপনি নবী নবুয়তের জবানে এলান করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, তোমাদেরকে দিন দিলাম, তোমাদেরকে আল্লাহর পরিচয় তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা আল্লাহ চিনতে না। মক্কার মানুষগুলো আল্লাহ চিনতো?
কথা বলে আল্লাহ চিনতো? এরা কাদেরকে চিনতো? ভূত, ভূত, মূর্তি পূজাকে, মূর্তিকে চিনতেন, মূর্তি পূজা করতেন। আল্লাহর ঘরে, যে আল্লাহর ঘর রব্বুল আলামিন বললেন, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম আমি পৃথিবীর জমিনে একটা ঘর বিনির্মাণ করলাম। আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমার এই ঘর থেকে যেন মানুষ হেদায়েত পায়। এই ঘরে তাওয়াফের মাধ্যমে, এই ঘরের চতুর্দিকে ইবাদতের মাধ্যমে মানুষরা যেন আমি আল্লাহর পরিচয় পেয়ে জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা পায়। আমি আল্লাহ সেজন্য পৃথিবীর জমিনে একটা ঘর বানিয়েছি যেটার নাম খানে কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে তো আল্লাহকে সেজদা, ঘর বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? আরো বড় করে বলুন। ঘর কার বানিয়েছেন? কে? কিন্তু এই ঘরও আল্লাহর, বানিয়েছেন আল্লাহর, আল্লাহ। কিন্তু সেই ঘরের ভিতরে তো আল্লাহকে সেজদা করা হতো না। হতো? এখানে লাতের পূজা, মানাতের পূজা, হুবলের পূজা, উজ্জার পূজা, 160 মূর্তির পূজা হতো। কথা বলুন ঠিক কিনা? নবী বললেন, তোমরা এক আল্লাহকে চিনতে না। আমি নবী এসে ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের রব 360 জন নয়, তোমাদের রব 360 মূর্তি নয়, তোমাদের রব কয়জন? জবান খুলে বলুন কয়জন? আমাদের রব কয়জন? একবার জবান খুলে সে আল্লাহকে বলে আল্লাহ, আর জবান খুলে বলি না আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি না আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহর কুদরতের জবানে এলান করলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি দুজাহানের রব, কুল কায়নাতের রব, আরশের রব, জমিনের রব, কুরসির রব, 18,000 মখলুকাতের রব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে একটা ঘর নির্মাণ করলাম, যে ঘরটা সর্বপ্রথম ঘর পৃথিবীর জমিনের মধ্যে ছিল। এই ঘর ছাড়ার কোনো ঘর ছিল না, এই ঘর ছাড়ার কোনো দালান ছিল না, এই ঘর ছাড়ার কোনো রাজপ্রাসাদ ছিল না, এই ঘর ছাড়ার কোনো কুঠির ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সর্বপ্রথম এই দুনিয়ার জমিনের মধ্যে একখানা ঘর নির্মাণ করলাম, যেন এই ঘরের চতুর্দিকে আমার বান্দারা পৃথিবীর চতুর্দিক থেকে আমি রব্বুল আলামিনের ঘরে আসবে। আমি রবের ঘরে আসবার পরে আমাকে সেজদা করবে, আমাকে রুকু করবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে রব্বুল আলামিন বলে ডাকবে, আমাকে রুকু করবে, সেজদা করবে। কিন্তু যুগের পরিবর্তনে, কালের আবর্তনে আমার ভাইরা, ওই আল্লাহর ঘরের মধ্যে মানুষগুলো আল্লাহরে চিনে না, আল্লাহর পরিচয় ভুলে গেল। ওই আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি রেখে হুবলের পূজা করা হতো, লাতের পূজা, মানাতের পূজা, শামসের পূজা করত, 360 মূর্তির পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টুকু এরা যখন বলে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদিকের সময় এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের বাদশা নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমরা সবাই পড়ি না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী করে গোটা আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আকাশের জন্য রহমত, আরশের জন্য রহমত,
কুরসির জন্য রহমত, লা মাকামের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, গোটা পৃথিবীর জমিনের প্রত্যেকটা সৃষ্টিজীবের জন্য রহমত করে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিলেন। নবীর হায়াত মুবারক যখন 40টা বছর হলো, পরিপূর্ণ হলো, আল্লাহর নবী গারে হেরার মধ্যে চলে যেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী প্রেরণ করলেন, নবী রে, ও আমার দয়ার নবী, ও আমার মায়ার নবী, আপনি গারে হেরায় এইভাবে আমি রবের ধ্যানে, আমি রবের ধ্যানে, আমি রবের দিকে মুতাওয়াজ্জ হয়ে আর বসে থাকার প্রয়োজন নেই। আমি আল্লাহ আপনাকে যে জন্য দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম, ওই দায়িত্ব পালন করার সময় হয়ে গেল। আবার আপনি আপনার এলাকায় চলে যান, মক্কার মানুষগুলোকে বলুন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিনা। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আপনার আকারেব, আপনার গোরের মানুষগুলা, আপনার কাছের মানুষগুলা, আপনার পরিবারগুলা, আপনার কাছের মানুষগুলাকে আপনি জাহান্নামের ভয় দেখান, আযাবের ভয় দেখান। ঈমানের কথা বলুন, ঈমান না আনলে শাস্তির কথা বলুন, ঈমান না আনলে বিপদের কথা বলুন, আযাবের কথা বলুন, শাস্তির কথা বলুন। আল্লাহর নবী যখন এই মানুষগুলোর সামনে এলান করলেন, ও আমার মক্কার মানুষ, ও আমার আপনজনরা, ও আমার কাছের মানুষরা, ও আমার জাজিরাতুল আরবের মানুষরা রে, ও আমার মক্কার মানুষরা, শুনো, তোমরা যে আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি রেখে আল্লাহকে পূজা না করে, আল্লাহর ইবাদত না করে, নিয়াজত না করে, আল্লাহর না চিনে 360টা মূর্তির পূজা করো, তোমাদের রব 360 জন নয়। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের ইলাহ একজন, তোমাদের রব একজন, তোমাদের প্রভু একজন, তোমাদের সৃষ্টিকর্তা একজন, তোমাদের পালন কর্তা একজন, তোমাদের রিজিকদাতা একজন, তোমাদের রব একজন, তোমাদের সৃষ্টিকর্তা একজন। আল্লাহ নবী যখন এলান করলেন, মক্কার মানুষগুলো আল্লাহ নবীর উপর অত্যাচার করলো, আল্লাহর নবীর উপরে জুলুম নির্যাতন করলো, আল্লাহর নবীকে অত্যাচার করতে লাগলো। আল্লাহর নবী নূরানী জবানে বললেন, ও আমার সাহাবারা শুনো, আমি নবী যখন তোমাদেরকে মক্কার জমিনের মধ্যে ইসলামের কথা বললাম, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললাম, দ্বীনের কথা বললাম, জান্নাতের কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, যাকাতের কথা বললাম, আমি আল্লাহর নবী যখন তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বললাম, এমন কোন অত্যাচার নাই তোমরা আমাকে করো নাই, এমন কোন গালি নাই তোমরা আমারে দাও নাই। আমি চলার পথে তোমরা ডিল মেরে আমারে রক্তাক্ত করলা, আমি হাঁটার পথে তোমরা কাটা বিছিয়ে দিলা, আমি যাওয়ার পথে তোমরা আমারে গালি দিয়ে আমাকে অত্যাচার করলা। আমি তায়েফের জমিনে গেলাম, ওই তায়েফের জমিনের মধ্যে তোমরা আমাকে রক্তে রঞ্জিত করলা। ও আমার সাহাবারে শোনো শোনো, আমি তোমাদের জন্য ইসলাম দেওয়ার জন্য সেই মক্কার জমিন ছেড়ে, মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে আসলাম, ইয়াসরিবের জমিনে আসলাম। ইয়াসরিবের জমিনে এসে এই কেন আমাকে মক্কার ইহুদিরা, সেনারা, বেদিনরা, কাফেররা আমারে শান্তি দিল না। আমার সাথে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এভাবে হুদাইবিয়ার সন্ধি, এইভাবে আল্লাহর নবী 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন। ও আমার সাহাবারা শুনো, আমি নবী যে অক্লান্ত পরিশ্রম করে এত সব কিছু কুরবানির বিনিময়ে আমি তোমাদেরকে ইসলাম দিলাম, তোমাদেরকে সঠিক ধর্ম দিলাম, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম। আমি নবী তোমাদের কাছ থেকে এইগুলোর কোনো বিনিময় চাই না। আমার দ্বীনের তাবলীগের বিনিময় আমি নবী তোমাদের থেকে চাই না। আমি নবীর গোটা জীবনের বিনিময়ে, আমার কুরবানির বিনিময়ে আমি নবী তোমাদেরকে যে ইসলামের তাবলীগ করলাম, আমি সেই তাবলীগের কোনো বিনিময়
তোমাদের থেকে চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী চলে যাওয়ার পরে তোমাদের কাছে আমার আহলে বাইতের রাসূল রেখে যাব, আমি নবীর পরিবার রেখে যাব, আমি নবীর আহলে বাইত তোমাদের কাছে রেখে যাব। ও আমার সাহাবারা রে, ও আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইতের রাসূলের মহব্বত আমি নবী তোমাদের থেকে চাই। একবার উচ্চ আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কষ্ট করলেন আমার নবী নামাজ পড়তে গেলে মক্কার কাফেররা আমার নবীর গর্দান মোবারকে কত বড় উটের ভাড়ালি তুলে দিতেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বললেন তোমরা এমন কোন গালি নেই যেটা আমার দাও নাই, আমি কিচ্ছু বলি নাই, কোনো জবাব দিই নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মাওলা আমার উম্মতগুলো আমারে চিনে নাই, আমার না চিনার কারণে আমাকে এভাবে অত্যাচার করছে। আমি বিশ্বাস করি আমার উম্মত যেদিন আমাকে চিনবে, এই জাতি যেদিন আমাকে চিনবে, এই জাতি আর আমাকে গালি দেবে না, আমার প্রতি ঈমান আনবে। আল্লাহ তুমি আমার আগে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছো, কওমে সামুদকে ধ্বংস করেছো, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছো, বনি ইসরাইলকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ আমার এই জাতি আমার উপর অত্যাচারের কারণে আল্লাহ তুমি কোনো মানুষকে ধ্বংস করে দিও না। আমি তোমার কাছে কোনো আপিল করি নাই, আমি তোমার কাছে কোনো ধরনের অভিযোগ, আমি তোমার কাছে কোনো ধরনের আপত্তি উজর আমার জাতির ব্যাপারে তোমার কাছে কোনো আপিল নাই, বরঞ্চ আপিল একটাই, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার দয়ার নবীর মতন দয়াবান যে নবীরে এত অত্যাচার করার পরও যে নবী উম্মতের বিপক্ষে কথা বলে নাই, উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মাওলা তুমি কত জাতি, নূহ আলাইহিস ইসলামের জাতিকে আল্লাহ তুমি ধ্বংস করে দিয়েছো প্লাবন দিয়ে, কওমে লূত, কওমে সামুদ, আর অনেক জাতি বনি ইসরাইলকে তুমি আল্লাহ ধ্বংস করে দিয়েছো। এদেরকে যদি ধ্বংস করে দাও আমি কার কাছে ঈমানের দাওয়াত দেব? রব্বুল আলামিন তুমি কাউকে বরবাদ করো না, ধ্বংস করো না, বরঞ্চ আমি তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমার জাতিকে, আমার কওমকে ক্ষমা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাহবুব আপনি বলুন আমি যে তোমাদেরকে এত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিলাম, তোমাদেরকে সাহাবিয়তের মাকাম দিলাম, তোমাদেরকে সিদ্দিক আকবর বানালাম, তোমাদেরকে ফারুক আজম বানালাম, তোমাদেরকে মাওলায়ে আলী মাওলায়ে কায়নাত বানালাম, তোমাদেরকে উসমান জুন্নুরাইন বানালাম, তোমাদেরকে সালমান আল ফারসি বানালাম, আবু হুরায়রা বানালাম, হিব্রুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বানালাম, আমার 1,25,000 সাহাবা বানালাম, আমার উম্মত বানালাম, আমি নবী এগুলার কোনো প্রতিদান তোমাদের থেকে
চায় না, কোনো প্রতিদান চায় না। এই আয়াত কেন নাজিল হলো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী মদিনার জমিনে গেলেন ইসলামের জন্য, ইসলামের তাবলীগ করবার জন্য। মক্কার জমিন ছেড়ে আল্লাহর নবী যখন মদিনার জমিনে গেলেন, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল শরীফের মধ্যে আমার নবীর ফকির জীবন। নবী অর্ধাহারে থাকতেন, গড়ে সুন্দর কোন বিশাল অট্টালিকার প্রাসাদ ছিল না। নবীর ঘরে এক বেলা খেলে দুই বেলা উপবাস থাকতে হতো। এরকম একটা সময় আমার নবীর যখন অতিবাহিত হতে লাগলো, আমার নবীর সাহাবারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলেন, ও আমার নবীর সাহাবারা শুনো, নবী আমাদেরকে এত কষ্ট করে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের আলোতে আমাদেরকে আলোকিত করলেন, আমাদেরকে জান্নাতি মানুষ বানালেন। নবীর ঘরে দেখো, নবীর ঘরে কোনো রাজপ্রাসাদ নাই, নবীর ঘরে কোনো ভালো খাবার নাই, নবীর খাবার এত অল্প, নবীর জীবন যাপন এত সংক্ষিপ্ত, এত সংক্ষিপ্ত। নবীর ঘরে ভালো কোনো খাবার নাই, নবীর ঘরে ভালো ধরনের কোন রাজপ্রাসাদের মতো কোনো কিচ্ছু নাই। ও আমার সামনের সাহাবারা, আমরা বসে একটা সিদ্ধান্ত নিলাম, ও আবু বকর সিদ্দিক, ও ওমর, ও ফারুক আজম, ও ওসমান গনি, আমরা সবাই মিলে একটু একটু সম্পদ এক জায়গায় জমা করব। ওই সম্পদগুলো নিয়ে আমার নবীর নূরানি কদমের মধ্যে দেব। আল্লাহর নবীর এই গরিবী হালতটা যেন পরিবর্তন হয়ে যায়, স্বাচ্ছন্দ্য যেন জীবন যাপন করতে পারে। আমরা সবাই আমাদের জায়গা থেকে, আমাদের সম্পদ থেকে, মাল থেকে একটু একটু দিয়ে আমরা আমার নবীকে সাহায্য করব, এই কথা বলে তারা মালগুলো এক জায়গায় জমা করলেন। এক জায়গায় মালগুলা জমা করি আল্লাহর নবীর নূরানি কদমের মধ্যে নিয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনার জন্য তোহফা আনলাম, আপনার জন্য হাদিয়া আনলাম। আপনি কত কষ্ট করে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, মুসলমান বানালেন, আমাদেরকে ঈমান দিলেন, আমাদেরকে নামাজ দিলেন, আমাদেরকে রোজা দিলেন, আমাদেরকে হজ দিলেন, আমাদেরকে যাকাত দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিলেন, কোরআন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আপনি আমাদেরকে দিলেন। নবীরে, আমাদের সেই কোরবানির বিনিময়ে আপনার জন্য কিছু তোহফা আনলাম, আপনি সেইগুলো আমাদের থেকে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, ও জিবরিল, যাও যাও যাও, বন্ধুর সাহাবারা, আমার নবীর সাহাবারা নবীর দুনিয়ার মাল দিতে চাই, দৌলত দিতে চাই, সম্পদ দিতে চাই। তুমি আমার নবীকে গিয়ে বলো, আমার নবী যেন সাহাবাকে এলান করে দে, কুল্লা সালুকুম আলাইহি আজরা, ও আমার সাহাবারা, তোমাদের থেকে আমি নবী কোনো প্রতিদান চাই না। তোমাদের মালের প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই, তোমাদের দৌলতের প্রয়োজন নাই, তোমাদের হীরা মণি মুক্তার প্রয়োজন নাই, তোমাদের টাকা পয়সার প্রয়োজন নাই, দিনার দিরহামের প্রয়োজন নাই, মাল আর দৌলতের প্রয়োজন নাই। ও আমার সাহাবারে শুনো, আমি নবীর যারা মহব্বতের মানুষ, আমি নবীর যারা কাছের মানুষ, আমার আহলে বাইত রাসূল যারা আছে, আমি নবীর যারা মুআদ্দাত, আমি নবীর কাছের মানুষগুলা যারা আছে, আমি নবী তাদের ভালোবাসাটুকু তোমাদের থেকে চাই, আর কোনো প্রতিদান তোমাদের থেকে চাই না। উচ্চ স্বরে বলো না সুবহান। এই আয়াতি কারিমা যখন নাযিল হলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আল্লাহর নবীর সাহাবারা আমার নবী নূরানি কদমের মধ্যে আসলেন। আল্লাহর নবীর সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুআদ্দাতকে মহব্বত করার জন্য বললেন। ও নবী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা যাদের কি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিলেন? এরা কারা? এদের নাম কি? এদের পরিচয় কি? ক্বালা আলিয়ুন, আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম হলো আলীর ভালোবাসা। কার ভালোবাসা? প্রথম কার ভালোবাসা? মওলা আলীর। কার ভালোবাসা? আমার নবীর চাচাতো ভাই
আমার নবীর মেয়ের জামাতা, আমার নবীর নূরানী সন্তানের বাবা, হাসনাইনি করিমাইনের বাবা হযরতে মাওলা আলীর ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বড় করে বলবেন না? আমার নবী বললেন, সর্বপ্রথম তোমাদেরকে যার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন, তিনি কে? আলী। বলুন না, তিনি কে? জবান করে বলুন, আরো বড় করে বলুন, আওয়াজ দিয়ে বলুন না। আলী বললে সমস্যা আছে নি? কোনো আর সমস্যা আছে নি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরু আলী ইবাদা। আমার নবী বলেছেন, আলী 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 বলে জিকির করা এটা ইবাদত। আরো বড় করে হনা। আমার নবী বলেছেন, আন-নুজরু ইলাল আলী ইবাদা। আলীর নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকা, আমার উম্মত আলীর চেহারা দেখা, এটাও ইবাদত। আরো বড় করে হবেন। জিক্র আলী ইবাদা। আলী আলী বলে জিকির করা, মাওলা আলী বলা, আলী আলী বলে জিকির করা আমি বলি নাই, কোন সাহাবা বলে নাই, আল্লাহর মাহবুবে মুস্তাফা নূরানী জবান মুবারকে বলেছেন, আলী আলী বলে জিকির করা এটা হলো ইবাদত। জোর বাবাজান কিবলা আলমে আওলাদ আসমানে আমাদেরকে বুঝতে হবে, খুদ বাবাজান কিবলা তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। আরো বড় করে হন না। এই ফরদ ওয়েদেরই হুজুর বইয়ুক আখনা আরাম করে খাগে। আমাদের আকীদা যেখানে আল্লাহর ওলিদের আওলাদ তাশরীফ রাখেন, ওখানে ওই দরবারের মহামান্য পীর সাহেব আল্লাহর ওলিও তাশরীফ রাখতে পারেন। রাখতে পারে কি পারে না? আরো বড় করে বলুন। একজন ওলি যখন জীবিত থাকেন, তখন তিনি ইচ্ছা করলে এই মুহূর্তে মানুষের সামনে থেকে গায়েব হতে পারেন না। কেননা দুনিয়া, এটা দুনিয়ার নিজাম। যখন দুনিয়ার থেকে পর্দা করে কবর শরীফে চলে যায়, তখন তাদের জন্য আর কোনো সীমা নাই। এরা যখনই যেখানে চায় সেখানে এরা প্রভ্রমণ করতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলোচনা, আমি যেহেতু হুজুর কাল্লা চলে আসছেন, আলোচনা শেষ করতে চাই। হুজুর আসা মানে আজকের মাহফিল কামিয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বললেন, তোমাদের জন্য সর্বপ্রথম যার মহব্বত আল্লাহ ওয়াজিব করে দিলেন, তিনি হলেন কে? আলী। তিনি হলেন কে? আলী কে? আমার নবী বলেছেন, যিকরু আলীর ইবাদা। আলী আলী বলে জিকির করা ইবাদত। আন-নজরু ইলাল আলী ইবাদা। মাওলা আলীর দিকে তাকানো এটাও ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া ফাতিমা। 2 নম্বরের মধ্যে হলো যাদের ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম, 2 নম্বর হলো ফাতিমা। 3 নম্বর আর 4 নম্বর হলো ওয়া ইবনাহুমা। আলী এবং ফাতিমার ছেলে, 2 জন ছেলে, হযরত ইমামে হাসান, ইমামে হুসাইনের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইরা, আহলে বাইতুর রাসূলের মুহাব্বত, আহলে বাইতুর রাসূলের ভালোবাসা, আল্লাহর নবীর আওলাদের ভালোবাসা যদি আমাদের অন্তরে ধারণ করতে পারে, ও আমার ভাইরা, সব মালিকিয়া কমপ্লেক্সের মাধ্যমে আজকে সকাল থেকে এইখানে পবিত্র খতমে কোরআন হলো, শহীদে কারবালার স্মরণে খতমে বহারে হলো, মাগরিবের নামাজের পর থেকে মাহফিল হলো। যেই মাহফিলে হুজুর শাহ আব্দুল মালিক আল কুতুবী আল আজমি বাবাজান কিবলা আলমের নূরানী সন্তান তাশরীফ এনেছেন, আমাদের সিনার ভিতরে যদি আহলে বাইতুর রাসূলের সত্যিকার মহব্বত অন্তরে থাকে, আল্লাহর নবী বলেন, উম্মত হাসরের ময়দানের মধ্যে যেদিন আল্লাহ তোমাদেরকে কবর থেকে তুলবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবর থেকে তুলবে, ওই দিনের নাম হলো কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাহারিয়ত, আল্লাহর জালালিয়তের সামনে কোন নবী রাসূল কথা বলতে পারবে না, কোন রাজা বাদশাহ কথা বলতে পারবে না, কোন পীর কথা বলতে পারবে না, কোন প্রেসিডেন্ট কথা বলতে পারবে না, কোন প্রধানমন্ত্রী কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে মানুষগুলারে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের বাদশাহী কার? আজকের এই দিনের বাদশাহী কার? দুনিয়ার কোনো মানুষ জবাব দিবে না, নবীরা জবাব দিবে না, রাসূলরা জবাব দিবে না, রাজারা জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দেবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের বাদশাহী হলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এলান করলেন, যেদিন আমাদের থেকে আমাদের আপনজন পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আম্মিহি, মা থেকে বাবা, বাবা থেকে মা, সন্তান থেকে মা বাবা, মা বাবা থেকে সন্তান, ভাই থেকে বোন, বোন থেকে ভাই, আপনজন সবগুলা যখন পালিয়ে যাবে, আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের যখন কেউ থাকবে না, সেদিন আমি নবী তোমাদের সাথে থাকব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আজকে আমরা এখানে আসা বসা, হুজুর এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো আপনাদের জন্য করেছেন। এখানে আপনারা যে আসলেন, আপনাদেরকে মদিনাওয়ালার ট্রেনে তুলে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, এরা ওই মানুষ যে মানুষ শাহ মালিকিয়া কমপ্লেক্স জামে মসজিদে আহলে বাইতুর রাসূলের স্মরণে সারাদিন গোলামি করেছিল। বড় করে বলবেন না, আর বড় করে বলুন না। সেদিন আল্লাহর সামনে কি কথা বলতে পারবে? কথা বলতে পারবে না। শুধু একজনের কথা চলবে, তিনি কে? আর নবী মুস্তাফা। জোরে হন না, আর বড় করে বলুন না। আলা হযরত বলেছেন, সুনতে কি महशर में सिर्फ उनकी रसाई है। सुभान अल्लाह बोलो ना। सुनते की महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है लो जब तो बनाई है, घर उनकी रसाई है लो जब तो बनाई है। सलातुनिया सबने सफ़ महशर बिललकार दिया हमको, आए बेकसों की आका अब तेरी दुहाई है, आए बेकसों की आका अब तेरी दुहाई है। सुनते कि महशर में सिर्फ उनकी रसाई है। जुरे बोलবেন না সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে কথা চলবে কার? আমার নবী মুস্তাফার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না। আর যখন গুনাহগার অকলের যখন দফতর খুলবে, প্রত্যেকের ডায়েরি আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশর খুলবে, কেউ আমরা বাঁচতে পারবো? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, কেউ বাঁচতে পারবো না। যখন খুলবে, এটা তো দাহাবের মতো কিছু নাই, আছে না? আনাতে কিছু আছে না বাজি? আনাত মুনিবরু দাহাইম দে এল্লে হন সামান হারতে আছে না? এজন্য আলা হযরত বলেছেন, আরাতে কিচ্ছু না, একখান আছে, সিন দয়ার নবীর মোহাব্বত। আর বড় করে বলুন না। খুদায়ে কাহা रहेगा सब पर खुलेगी बदका रियो की दफ्तर, खुदाए कहाँ रहेगा सब पर खुलेगी बदका रियो की दफ्तर, बचा लो आकर शफी महशर, बचा लो
कर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूरे बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমাদের যখন দফতর খুলবে আমরা ডাক দেব ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হুসাইনের প্রেমিক, আমরা হুসাইনের জন্য শাহ মালিকিয়ায় কমপ্লেক্সে সারাদিন ইমামে হুসাইনের জন্য আমরা মহব্বতে সারাদিন কাটিয়েছি। খতমে বুখারীতে ছিলাম, খতমে কোরআনে ছিলাম, মাহফিলে ছিলাম। আজকে তো আমাদের কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দফতর খুলেছে, আপনি একটু আমাদেরকে বাঁচান। আমার নবী বলেন, হ্যাঁ আমি আজকে তোমাদেরকে বাঁচাবো ইমামে হুসাইনের রক্তের বদলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরতের মতন জাত, ইমামে আলা হযরত যার 4 বছর বয়স থেকে যিনি একটা সুন্নত তরক করে নাই, তিনি হলেন কে? ইমামে আলা হযরত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর বড় করে বলুন না। 4 বছর বয়স থেকে যিনি, ফরজ তো দূরের কথা, ওয়াজিব তো দূরের কথা, যিনি যার জীবন থেকে একটা সুন্নতে মুস্তাফা তরক হয় নাই, তিনি হলেন ইমামে আলা হযরত। এখন জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো যার আরাত তো কত নামাজ, আরাতুন কজই হিসাব আছে না বাজে, বড় হিসাব আছে না, হিসাব আছে না, কত আল্লাহর নাফরমানি করলাম, কত আল্লাহর দ্বীন ইসলামের শরীয়তের বিরোধী কাজ করলাম, আমরা যে পার পাবো এটা কোনো গ্যারান্টি আছে? একটা জায়গায় আমাদের ভরসা, তিনি হলেন কে? আমার দয়ার নবী মুস্তাফা। আলা হযরত বলেছেন, মাই মুজিরিম হো আকা मुझे साथ ले लो। सुभान हबेन। मैं मुजीरिम हो आका मुझे साथ ले लो। मैं मुजीरिम हो आका मुझे साथ ले लो के रास्ते में है जान बजाने वाले, बजाने वाले के रास्ते में है जान बजाने वाले। चमक तुझी से पाती है सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझी से पाती है सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया आला हजरत बोले, मैं मुजरिम हवा का मुझे साथ या रसूलुल्लाह, আমি বড় মুজরিম, আমি বড় গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসরের ময়দানে আপনি একটু আমাকে, আমি আলা হযরতকে, আহমদ রাজাকে আপনার সাথে রাখবেন। কে রাস্তে মে হে যা বাজাতানে ওয়ালে, রাস্তায় রাস্তায় আল্লাহর জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে আছেন আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনার সাথে থাকলে আমাকে আর ধরবে না, আমি আপনার সাথে পার হয়ে যেতে পারবো। বড় করে হন সুবহানাল্লাহ। তো আর ইমামে হুসাইনের প্রেমিকল যারা সারাদিন ইমামে হুসাইনের মহব্বতে কাটালা, আর সারা কি আর নবী জান্নাতে যাবেন? ওয়া বড় করে হন না, যাবে। আমরা আমার নবীর সাথে ইমামে হুসাইনের পিছনে, ইমামে হুসাইন আদর্শকে বুকে ধারণ করে আমরাও ইমামে হুসাইনের পিছনে পিছনে আমার দয়ার নবীর সাথে আমরাও জান্নাতের মেহমান হব। হুজুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করুক। হুজুর কাবলা অসুস্থ, এরপরও শুধু আহলে বাইতুর রাসূলের পানিবন্দী, হ্যাঁ
এদুর ফানি এই ব্যাগিন বাদ দিয়ে রাশিদ আজিয়ে শুধুমাত্র সকালেও পানি আসেন শুধু আহলে বাইতুর রাসূলের মহব্বতে সুবহানাল্লাহ হবেন আরো বড় করে হোনা আফুনি আছে আরো তিনজন আইব হয়ে কেউ আরো তিনজন আইব হতে আসিল 7 জন আইব হতে আসিল বেগুন কুতুব দিয়ে ফানি বন্দি আল্লাহ শাহজাদা বেগুনের আল্লাহ সালামত দান করুক সুন্নি জামাতের বড় খাদেম বড় খেদমাত করতেছেন এমনি লাগতেছে এরকম ছোট মানে কিছু জানে না কিন্তু ভিতরে আল্লাহ একটা রৌনক দিয়েছেন যার মাধ্যমে গোটা সুন্নি জাহানের জন্য উজুরের জায়গা থেকে শাহ আব্দুল মালিক আল কুতুবী আলাজ বাবাজান কিবলা আলমের নিশানা এরা উনি এবং ওনার ভাই জিল্লু ভাইজান উনিও কেন্দ্রীয় পরিষদের উনি মেম্বার শুরা মেম্বার ওরা সুন্নিয়তের জন্য খেদমাত করে যাচ্ছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা বড় ভাগ্যবান আমরা এমন এক দরবারের সাথে তাল্লুক আছি যিনি দুনিয়ার জমিনে যেরকম জিন্দা মেম্বার আচ্ছা আর মেম্বার বুঝি না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমার বাবাজান কিবলা আলম আমি এনার তারিফ সামনে তারিফ করা এটা ঠিক না সামনে আপনি প্রশংসা করা মানা আমি ওনার সঙ্গে কখনো প্রশংসা করি না দরকার নেই উনি আমাকে চিনি আমি ওনাকে চিনি আমি ওনার সামনে বেশি প্রশংসা করার কোনো প্রয়োজন নেই উনি আমাকে ভালো করে চিনি শফিল আজমকে আর আমিও হুজুরকে চিনি উনিকে সুতরাং প্রশংসার দরকার নেই উনিও আপনাদের অজপাড়া গায়ের একজন সন্তান গোটা বাংলা আহলে সুন্নাত জামাতের একজন মেম্বার সুবহানাল্লাহ হবেন ইন খাস বাবাজান কিবলা আলমের দয়া সুবহানাল্লাহ হবেন না আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ ওনার কি যোগ্যতা আছে আমাকে বলুন একখান যোগ্যতা ইয়ান কি বাজানের গোলামিয়েন বাজানের দামান ধরেছেন যে বাজানের দামানের কারণে দামান ধরবার কারণে এই অজপাড়া গায়ের জন্ম নেওয়া একজন মাওলানা আলহাজ জাহাঙ্গীর আলম সাহেবকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের মেম্বার হওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা অনরাত এলাহার মানুষ এটা হন সময় শরীয়তের বিরুদ্ধে হন হাজ দেখুন না বড় করে হ আল্লাহর সাক্ষী করে হ আমরাও এখানে আসি যেদিন থেকে আসছিলাম সেদিন থেকে এখানে দেখেছি মদিনাওয়ালা রাসূলের খুশবু এখানে আছেন আমার নবীর সুন্নতে মুস্তাফা আউলিয়া কেরামের মুহাব্বত আহলে বাইতুর রাসূলের মুহাব্বত বিশেষ করে হুজুর কিবলা গৌসে মুখতার বাবাজান কিবলা আলমের নূরানী নজর করম এখানে আছে বলে এখানে শরীয়তের বিরোধী শরীয়তের পরিপন্থী কোন আমাল কোন কাজ আমাদের দৃষ্টিগোচর হয় নাই বলে যখনই হুজুর ডাক দেয় সবগুলো এক পাশে রেখে আমরা এখানে হাজির দেওয়ার জন্য এখানে ওই কুতুবদিয়ার মালিক শাহ বাবাজান কিবলা একটু ফয়েজ করম একটু নজরে করম একটু দয়া একটু করম নওয়াজি একটু বিগ যেন আমরা পাই আমরা যখনই ডাক দেয় আমরা ছুটে আসি জোরে বলুন না সুবহানাল্লাহ এবং আমি অদমকে হুজুর কিবলা আলমের সব শাহজাদারা অত্যন্ত স্নেহ এগুলো বলার মতো না আমার মতন একজন নালায়েক অনুপযুক্ত একজন হাকসারকে এই দরবারে মহামান্য শাহজাদারা যেই দয়ার নজর দিয়ে আমাকে দেখেন মহব্বত নজর আমাদেরকে দেখেন আমি এগুলোর যোগ্য না এগুলা খাস বাবাজান কিবলা আলমের নজর করম রুহানি ফয়জাত রুহানি নজর করম আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে সারাদিন এই কমপ্লেক্সে আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবের তত্ত্বাবধানে সারাদিনের আমরা যে মাহফিল আমরা ছিলাম আহলে বাইতুর রাসূলের স্মরণ আমরা মাহফিলে ছিলাম আল্লাহ আমাদের এই কুরবানিকে এই হাজিরিকে ইমামে আলী মাকামের কদমে আল্লাহ কবুল করুন হাসরে যখন আমরা উঠব আমাদের এই কিনার বিশ্বাস যে ইমামে হুসাইনের জন্য আমরা মোহাব্বত এজিদি 22,000 মুসলমান এজিদি মুসলিম ইমাম হুসাইনকে চিনে নাই আমার ইমামে হুসাইনকে রক্ত রঞ্জিত করেছেন স্যার থেকে শরীর থেকে স্যার দ্বিখণ্ডিত করেছেন মাথা মুবারককে নেজার উপর রেখেছেন শরীর মুবারককে ঘোড়া দুড়িয়ে রক্ত মাংসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ আমরা সেই এজিদি মুসলমান নয় আমরা হলাম হুসাইনি মুসলমান আমরা যদি সেই কারবালার প্রান্তরে থাকতাম আমরা ইমামে হুসাইনের জন্য আমাদের প্রত্যেকের জান ইমামে আলী মাকামের কদমে কুরবান করে দিতাম জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা তো সেই ইমামে হুসাইনকে দেখি নাই ১৫০০ বছর পরে ইমামে হুসাইনের মোহাব্বত এই এলাকার জমিনে হুজুরের বদন্যতায় দুইটা জান কুরবান দিয়েছেন ইমামে হুসাইনের জন্য সুবহানাল্লাহ বলবেন না
আরো আচ্ছা 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 বাজে ঠিক আছে বাজে হ্যাঁ হ্যাঁ বেশক বেশক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন হন না মানে উপযুক্ত সাজাদাল সম্পর্কে রাখিলি এবার দিক নির্দেশনা দিব মানুষরে খন মকামত আইলি খন জায়গাত বলি খন স্টেটত বলি আমরা দুনিয়া আখিরাত দুনো জাহানের তরক্কি হবো দুনো জাহানের ভালাই হবো দুনো জাহানের নাজাত হবো দুনো জাহানের কল্যাণ সাধিত হবো এর উপযুক্ত শাহজাদায় দিক নির্দেশনা দেব বড় করে হন না সুবহানাল্লাহ হুজুর জবানে কালাম গো জি হুজুর সমস্যা নাই দুও কুরবানি দিয়ে ফেলো সুবহানাল্লাহ হন না ওরা দুজাহাইন দনবাজি এবার বলে সারণ মনোবাজি সারণ মন দুজাহাবা ফেলে এই ব্যাগুনরে আচ্ছা এবারে শর্তন কি হনসবাজি অনরে এককান ইমাম হুসাইনের মোহাব্বত বড় করে হন না সুবহানাল্লাহ রাতে আল্লাহ আরোগ্য হ্যাঁ আরোগ্য আর জবাব যদি কিনলে ইমাম হুসাইনের জন্য কুরবানি দিয়েছেন বড় করে হন না সুবহানাল্লাহ আল্লাহ এই দরবারের দিন বদিন তরকিয়াত দান করুক হুজুর কিবলা আলমের নজর করম সেই কুতুব শরীফ দরবার থেকে হুজুর কিবলা আলমের যে নজর করম এখানে আছেন আল্লাহ হাসর তক এখানে সেটা জারি থাকুক এখানে আসলে মানুষ মকসুদ নিয়ে আসেন ফরিয়াদ নিয়ে আসেন আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এখানে আসেন এই উদ্দেশ্য যেন কুতুব শরীফ দরবারে মহামান্য পীর সাহেব হুজুর কিবলা আলম গৌসে মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবী আল আজমি বাবাজান কিবলা আলমের ফয়েজ করার মাধ্যমে যেন মানুষের মকসুদ হাসিল হয়ে যায় আল্লাহ তুমি সে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুর মুস্তাহিন